সহিহ তিরমিজির মধ্যে একটা হাদিস এসেছে, 2416 নম্বর হাদিস। বিশ্বনবী বলেছেন, লা তাজুলু কদামা আবদিন ইয়াউমাল কিয়ামাহ হাত্তা ইউসআলা আন খামস। কিয়ামতের দিন কোনো আদম সন্তান পাকে লড়াতে পারবে না, একটা কদম পা তুলতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তাকে 5টি বিষয়ে প্রশ্ন করা না হবে। 5টি বিষয়ের প্রশ্ন এবং 5টি বিষয়ের জবাব না দেওয়া পর্যন্ত তাকে একটা পা তুলতে দেওয়া হবে না। বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ প্রশ্ন করবেন, হে আদম সন্তান, প্রশ্নগুলোর মধ্যে 5টি প্রশ্নের মধ্যে আমি 2টি উল্লেখ করব। সেই 2টি হলো সময়কে কেন্দ্র করে। কাকে কেন্দ্র করে? সময়কে কেন্দ্র করে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে আমার আদম সন্তান, হে আমার গোলাম, বলো আন উমরিহি ফিমা আপনা। তার বয়স সম্পর্কে 70 বছর হায়াত পেয়েছিলে, এই হায়াতটা তুমি কোথায় নষ্ট করেছো? এই বয়সটা কিভাবে নষ্ট করেছো? এই বয়সটা কোথায় তুমি অপব্যবহার করেছো? এর জবাব আজকে আমার সামনে দাও। জবাব না দেওয়া পর্যন্ত একটা পা তোমাকে আজকে তুলতে দেওয়া হবে না। চিন্তা করেন, একটু নিজের দিকে তাকান। জন্মের পর থেকে এ পর্যন্ত কত জায়গায় কত অন্যায় কাজ করেছেন, কত জায়গায় কার সম্পর্কে গীবত করেছেন। 70 বছর হায়াত পেয়েছেন, 90 বছর হায়াত পেয়েছেন। পুরো বছরের সামারি আল্লাহ কিয়ামতের দিন একটা টান দিবেন। কোথায় যাবেন? আফসোস করে বলবো, মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা। এটা এমন একটি কিতাব, এমন কোন ছোট গুনাহ নাই সারা হয় নাই, এমন কোন বড় গুনাহ নাই সারা হয় নাই। কত গুনাহ করেছি, এ তো একটা আশ্চর্যের কিতাব। আমার কি হবে উপায়, আমার কি হবে উপায়? শিশুকাল কোলে কোলে কেটে গেল ভাই, যৌবনকালে ভোগ বিলাসে উড়িয়ে দিলাম হাই। নিদানকাল কখন এলো, জীবনটা মোর এলো মেলো। নিদানকাল কখন এলো, জীবনটা মোর এলো মেলো। হিসাব করি না, আমার কি হবে উপায়? এইভাবে যদি আপনি হিসাব করেন, আপনার জীবনের নিজের থেকেই নিজেকে ধরা খেয়ে যাবেন, ধরা পড়ে যাবেন যে আমার জীবনটা আমি কিভাবে শেষ করেছি। এই কথাই বিশ্বনবী বলেছেন যে আদম সন্তানকে কিয়ামতের দিন তার পুরো জীবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। কোথায় সময়টা ব্যয় করেছ? 70 বছর হায়াত কেমনে শেষ করেছ? এরপরে আপনারা বলুন তো, এই 70 বছরের মধ্যে শৈশব আছে কি নাই? কৈশোর আছে, যৌবন আছে, এরপরে মধ্যমা আছে, এরপরে বৃদ্ধাকাল আছে, বৃদ্ধকাল আছে। এই যে 5টি স্টেপ আমরা পার করে মৃত্যুর কোলে ঢলে পড়ি, এই 5টি বয়সের সমন্বয়ে একটা বয়স হলো 80 বছর। সেম কথার কথা। কিন্তু এর মধ্যে পার্সোনালভাবে আল্লাহ পাক আরেকটি বয়সের হিসাব নেবেন। সেটি হলো ওয়ান শাবাবিহি ফিমা আবলাহ। তার যৌবনকাল সম্পর্কে স্পেশাল একটা হিসাব হবে, এই যৌবনকালটা কিভাবে সে নষ্ট করেছে। যৌবনকালের সময় অন্যায় বেশি হয় নাকি কম হয়? বেশি হয়। এই সময়টাকে আল্লাহ আলাদা হিসাব নেবেন যে এটা তুমি আগে হিসাব দাও, এই সময়টুকু কেমনে তুমি ব্যয় করেছো। প্রশ্ন খাতায় প্রশ্নতে থাকে 8টি প্রশ্ন, সেখান থেকে লেখা থাকে যে 13 নম্বর সহ যে কোনো 8টি প্রশ্ন জবাব দিতে হবে। বলে না অঙ্কে, এই প্রশ্নটা অঙ্কে বেশি থাকে যে 13 নম্বর বা 12 নম্বর প্রশ্ন সহ বাকি 60টি প্রশ্ন জবাব দিতে হবে, মোট 8টি প্রশ্ন। ঠিক তেমনইভাবে পুরো জীবনের হিসাব আল্লাহ নেবেন, এরপরে যৌবনকালের হিসাবটা আল্লাহ আলাদা নেবেন যে এই জীবনটা সে কেমনে ব্যয় করেছে।